এখনকার ওয়েদারের এমন পরিস্থিতি, এই রোদ্দুর আবার এই বৃষ্টি, সারাদিন রোদ বৃষ্টির খেলা চলতেই থাকে। আজকে আমার শ্বশুর মশাই সকালবেলায় বাজার থেকে ইলিশ মাছ আর রুই মাছ আর লোটে মাছ নিয়ে এসেছে। সেগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছি রান্নাঘরে, আর এগুলো এখন ভাগে ভাগে আমি রাখছি, আর এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আজ হলো রাখি পূর্ণিমা, আর একটু বাদেই বাড়িতে দিদি আসবে, তো তোমাদের দাদাভাইকে রাখি পরাতে। তো সেই জন্যই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সমস্ত কাজ যখন গুছিয়ে নিয়েছি, সেই জন্য ভাবলাম নিজের সঙ্গে একটু সময় কাটাই। তারপর মেয়ের রুমের এক কোণে একটু বসেছিলাম। তো যাই হোক, এখন আবার চলে এসেছি আমার মাম্মামের জন্য রান্না করতে, কেননা বাড়িতে একটু রিচ খাবারই রান্না হচ্ছে। সেই জন্য ভাবলাম ওর জন্য আলাদা করেই রান্না করে দিই। আর বাড়ির রান্না আজকে অনেক আগে আগেই হয়ে গেছে, আর এদিকে মেয়েকে আমি ঝটপট করে খাইয়ে দিয়েছি। তারপর ওর কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন আমি ভাঁজ করে ওর আলমারিতে রেখে দিচ্ছি। বাচ্চাদের জামা কাপড়গুলো একদমই ছোট হয়, সেই জন্য সবসময় গুছিয়ে রাখলে একটু ভালোই হয়, না হলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি জায়গা মতো জায়গায় রাখি। আর এখন দিদি চলে এসেছে আমাদের রুমে, আর তোমাদের দাদাভাইকে এখন রাখি পরিয়ে দেবে। তবে দেওর বাড়িতে নেই জন্য ওকে আর রাখি পরানো হলো না। তোমাদের দাদাভাই শুধুমাত্র রাখিটা পরে নিয়েছে। তবে আমার একটু ইচ্ছা ছিল যে আমার মেয়ে ওর দাদাভাইদের একটু রাখি পরাবে, কিন্তু ও পরেও নি, আবার পরাতেও দেয়নি।